আসসালামু আলাইকুম। নার্গিস রানা ব্লগে নতুন আরেকটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলেই ভালো আছেন। আপনাদের পাখিগুলো কেমন আছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আমার পাখিগুলো কতটা অ্যাক্টিভ, কতটা কালারফুল আর কতটা প্রাণবন্ত সেটা তো আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আজকে আলোচনা করব বাজরিয়ার পাখি ডিম না দিলে একজন পাখি পালকের কী করণীয়, তার সমাধান কি। তো চলুন পুরো ভিডিওটি দেখে নিই। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি প্লিজ আপনি কিন্তু স্কিপ করে দেখবেন না। ভিডিও যারা স্কিপ করে দেখেন আবার জিজ্ঞাসা করেন এটার সমাধান কি ওটার সমাধান কি, আসলে ভিডিওতেই বলে দেওয়া হয়, স্কিপ করার কারণে আপনি ওটা মিস করে যান। তবে সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। বাজরিয়ার পাখি ডিম না দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটি কারণ আমি উল্লেখ করে যাচ্ছি। যেমন সঠিক বয়সের মেল ফিমেল পাখি যদি আপনি চিহ্নিত না করে জোড়া দিয়ে থাকেন তাহলে কিন্তু ফিমেল পাখিটা কখনোই ডিম দিতে পারবে না। পাখি সাধারণত 6 থেকে 8 মাস বয়সে প্রাপ্তবয়স্ক হয়। 6 থেকে 8 মাস বয়সের পাখি যদি আপনি সঠিকভাবে জোড়া দেন তাহলে ইনশাল্লাহ, আর পাখি অবশ্যই সুস্থ সবল হতে হবে, তাহলে পাখি ডিম দিবে। পাখিকে যে জায়গায় রাখবেন মানে খাঁচাটার মধ্যে, সেই খাঁচার সাইজ কিন্তু হতে হবে সঠিক সাইজের। যেমন বাজরিয়ার পাখির জন্য 12x18 ইঞ্চি বা 18x24 ইঞ্চি খাঁচা সঠিক, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক সাইজের খাঁচাটাই নির্বাচন করতে হবে। খাঁচায় যদি আপনি হাঁড়ি বা বক্স বাঁধেন, সেই হাঁড়িটাও কিন্তু মাঝারি সাইজের একটা মাটির হাঁড়ি বেঁধে দিবেন আর মাঝারি সাইজের একটা বক্স। আর হাঁড়িটা এমনভাবে বাঁধলেন, ধরেন হাঁড়িটা নড়াচড়া করছে, পাখি হাঁড়ির ভিতরে যাওয়ার পরই পাখি কিন্তু সেক্ষেত্রে ডিম দিতে ভয় পাবে। এই জন্য হাঁড়িটা কিন্তু সঠিকভাবে বেঁধে দিতে হবে। পাখি ডিম না দেওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে ফিমেল পাখির পেটে যদি চর্বি জমে থাকে তাহলে কিন্তু সে পাখি কখনোই ডিম দিতে পারবে না। এজন্য কিভাবে এটা বুঝবেন যে পাখির পেটে চর্বি জমেছে নাকি এগ বাইন্ডিং হয়েছে, যেমন ফিমেল পাখিটাকে আপনি হাত দিয়ে ধরবেন, পেটের নিচের অংশে সেখানে আপনি আলতোভাবে প্রেস করবেন, চাপ দিয়ে দেখবেন যে ওই জায়গাটা নরম থলথলে কিনা বা শক্ত কিনা। যদি নরম হয়ে থাকে তাহলে বুঝতে হবে পাখির পেটে চর্বি জমেছে, আর যদি শক্ত হয় তাহলে বুঝবেন যে পাখির এগ বাইন্ডিং হয়েছে। তাহলে সে এগ বাইন্ডিং হলে এগ রিলিজ করতে হবে। আর যদি চর্বি জমে থাকে তাহলে কিন্তু চর্বি না কমানো পর্যন্ত পাখি ডিম দিবে না। পাখির চর্বি কমানোর একটা উপায় হচ্ছে সপ্তাহে 2 বা 3 দিন 1 ফোঁটা লেবুর রস পানিতে খেতে দিবেন। পাখিকে যে পানিটা খেতে দেন ওই পানিটাতে মিশিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার পাখির চর্বি কমে যাবে। সেই সাথে আরও সহজ উপায় হচ্ছে পাখিকে বেশি বেশি করে শাকসবজি খেতে দিবেন, তাহলে পাখির চর্বি অনেকটাই কমে যাবে। আরও কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে যেমন রয়েছে পাখির কিন্তু ব্রিডিং মুডে আনার জন্য পাখিকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ব্লক, মিনারেল ব্লক এগুলোর প্রয়োজন হয়। এইসব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো দিতে হয়। এজন্য পাখিকে যখন ভাবছেন যে আপনি ব্রিডিংয়ে দেবেন সেক্ষেত্রে বেশি বেশি করে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলযুক্ত খাবারগুলো দিবেন। আর সপ্তাহে কমপক্ষে 1 থেকে 2 দিন এগ ফুড বা সফট ফুড দেবেন। তবে গরমের সময় এগ ফুডটা একটু অ্যাভয়েড করাটাই ভালো, এ সময় বেশি বেশি করে সফট ফুড দিতে পারেন। আশা করব এসব কারণ যদি আপনি একটু ফলো করেন তাহলেই আপনার পাখি ডিম দিয়ে দিবে। আরেকটা কারণ হচ্ছে পাখির খাঁচা ঘন ঘন স্থান পরিবর্তন করা, যেমন কখনো বারান্দায় রাখছেন, কখনো ঘরে রাখছেন। এক্ষেত্রেও কিন্তু পাখি তার বাসস্থান নিয়ে বেশ ভয়ে থাকে। যদি ডিম দেয় আবার এরকম নাড়াচাড়া করার কারণে পাখি ভাবে যে তাদের ডিম হয়তো কোথাও ফেলে দেওয়া হবে। সেজন্য পাখি এক জায়গায় রাখুন, পাখি এতে ভয় পাবে না, ডিম দিতে অনিশ্চয়তা ফিল করবে না। পাখির শরীর থেকে চর্বি কমানোর জন্য পাখিকে যে সিড মিক্স খাবার আমরা দিয়ে থাকি, সেই সিড মিক্স খাবার থেকে আপনি তৈলবীজ জাতীয় খাবারগুলো একটু পরিমাণে কম দিতে পারেন বা কয়েক মাস একবারে অ্যাভয়েড করতে পারেন। এতে করে পাখির কিন্তু চর্বি যদি জমে থাকে তাহলে সেটা কমে যাবে। সেই সাথে যেসব পাখির চর্বি জমেনি তাদের কিন্তু আর চর্বি জমবে না। বাজরিয়ার পাখির ডিম না দেওয়ার আরও কয়েকটা কারণ হচ্ছে, তার মধ্যে যেমন পাখি যদি মেল ফিমেল পাখি ঠিকভাবে মিটিং করতে না পারে, যেমন পাখির খাঁচায় যদি আপনি প্লাস্টিকের কাঠি বা লাঠি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যখন পাখির মিটিং করে সেটা নড়াচড়া করে, যার কারণে সফল মিটিং হয় না। এজন্য কিন্তু পাখি ডিম দিতে পারে না অনেক সময়, বা যদিও ফিমেল পাখি প্রাপ্তবয়স্ক হওয়ার ফলে ডিম দিয়ে দেয় সেই ডিম কিন্তু আর ফার্টাইল ডিম হয় না। একটা আনফার্টাইল ডিম তাদের দেখবেন হাঁড়িতে জমে রয়েছে, অনেক দিন রয়েছে, বাট ডিম ফুটে বাচ্চাও বেরোচ্ছে না।
তো এক্ষেত্রে অবশ্যই খাঁচা একটা কাঠের লাঠি বা বিশেষ করে নিমের ডাল যদি দিতে পারেন তাহলে বেশ ভালো হয়। অনেক পালকই পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য বা পাখির বৃদ্ধি বাড়ানোর জন্য ওষুধের প্রয়োগ করার ধান্দায় থাকেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, পাখির জন্য কিন্তু পৃথিবীতে কোনো ওষুধই তৈরি হয়নি। ভেটেরিনারি যেগুলো সেগুলো অন্যান্য পশু প্রাণীর জন্য কিন্তু তৈরি হয়েছে। তাই পাখিকে ওষুধ খাওয়ানোর একটা যে মেন্টালিটি, এটা থেকে প্লিজ আপনারা বের হয়ে আসুন। পাখিকে তাদের সিডমিক্স খাবার দিন, শাকসবজি লতাপাতা খেতে দিন। পাখিরা যেসব শাকসবজি খায়, বিভিন্ন রকম ফল খায়, তো তাদেরকে সেগুলো খেতে দিন। দেখবেন কোনো রকম ওষুধ আর পাখিকে আপনার খাওয়াতে হচ্ছে না। এতে করে পাখিরা অনায়াসেই সুস্থ সবল থাকবে, আপনাকে বেশ ভালো ব্রিডিং মুডে নিয়ে দিবে, সেই সাথে ডিম দিবে, বেশ ভালো ম্যাচুর ডিম দেওয়ার ফলে ম্যাচুর আপনার বাচ্চাও হবে পাখির। এই বিষয়গুলো যদি একটু চিন্তা করেন যে ওষুধের কি দরকার, পাখির কি কোনো ওষুধ আছে বলেন তো? আমরা যে প্রকৃতির মাঝে এত এত পাখি দেখি, এরা কি কোনো মেডিসিন খায়? না, মেডিসিন দিতে হয়। যাই হোক, সেটা প্রকৃতির মাঝে থাকে, তাই বলে আমরা ঘরে পালন করি বিদায় যে তাকে আমরা বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করব, সেটা কিন্তু করা কোনোভাবে ঠিক না। তো আশা করব মেডিসিনের মেন্টালিটি থেকে আপনারা বেরিয়ে আসবেন আর পাখিকে প্রাকৃতিক খাবার দিয়ে তাদেরকে সুস্থ রাখবেন, তাদের আবার বংশবৃদ্ধি করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।